আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সমাজ গঠনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে আজ প্রথম সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপন করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে আজ সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের দুটি খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ও জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার নন্দননগরে ডন বস্কো বিদ্যালয়ের রৌপ্য জয়ন্তী অ্যানেক্স বিল্ডিং এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সমাজ গঠনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষার বিরাট অবদান রয়েছে। রাজ্যপাল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ডন বস্কো বিদ্যালয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডন বস্কো স্কুলের অধ্যক্ষ ফাদার সেবাস্টিয়ান প্লেটে বিদ্যালয়ের লেখাপড়ার ও সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। রাজ্যে প্রথম সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপন হল। ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজে জিবিপি হাসপাতালে আজ এক যুবকের দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপিত করা হয়েছে। তাঁকে কিডনি দান করেছেন তাঁর মা। বর্তমানে মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজে এক সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী এই খবর জানিয়ে বলেন, কিডনি প্রতিস্থাপনের সব ব্যয় বহন করেছে রাজ্য সরকার। তিনি জানান, রাজ্যে কিডনি প্রতিস্থাপনের কাজে কিছুদিন আগেই মণিপুরের সৃজা হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের 5 বছরের সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। আজ এই সফল কিডনি প্রতিস্থাপনে ছিলেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর গুলিভার পটসাংবামের নেতৃত্বে মণিপুরের সৃজা হাসপাতালের 12 জনের বিশেষজ্ঞের একটি দল। তাদের সঙ্গে ছিলেন রাজ্যের 7 জনের একটি বিশেষজ্ঞ দল। জিবির মেডিকেল সুপার শ্রী চক্রবর্তী আরও জানান, পরবর্তী সময়ে কারো কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হলে সৃজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আবার রাজ্যে আসবেন। নেফ্রোলজিস্ট ডক্টর গুলিভার জানান, আজ সকাল 9টা থেকে অস্ত্রোপচার শুরু হয়। তা শেষ হয়েছে বেলা প্রায় 2:30 নাগাদ। মেডিকেল সুপার শ্রী চক্রবর্তী জিবি হাসপাতালের কিডনি প্রতিস্থাপনের পরিকাঠামো গড়ে ওঠায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে মুখ্যমন্ত্রী সবসময় সহযোগিতা করছেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে কিডনি প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার রাজ্যে শুরু হল। শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে এখন বহু জটিল রোগের সফল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রথযাত্রার দ্বিতীয় দিনে আজ জগন্নাথধাম পুরীতে ভক্তদের বিপুল সমাগম রয়েছে। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ আজ সকালে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করে। গতকাল সূর্যাস্তের পর রীতি অনুযায়ী রথযাত্রা বন্ধ রাখা হয়। ভগবান জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দেবদলন রথ গতকাল বিকেল 5টার পর পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সূর্য ডোবার পর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যাত্রা থামিয়ে দেওয়া হয়। 53 বছর পর এবারে রথযাত্রা হচ্ছে দুদিনের। এজন্য রাজ্যে দুদিনের ছুটিও ঘোষণা করেছে সরকার। পবিত্র এই যাত্রা প্রত্যক্ষ করতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমিয়েছেন পুরীতে। বার্ষিক এই উৎসব শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে অমৃত 2.0 প্রকল্পে 3টি জলাশয়ের সংস্কার এবং সৌন্দর্যায়ন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলি হল সেন্ট্রাল রোড পুকুর, উজান অভয়নগর বাজার জলাশয় এবং উজান অভয়নগরের ভেটেরিনারি হাসপাতালের জলাশয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের অনেকগুলো জলাশয়ের সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সরকারের উদ্যোগে যে সমস্ত জলাশয়ের সৌন্দর্যায়ন হয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য নাগরিকদের সচেতন থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব বলেন, অমৃত 2.0 প্রকল্পে এই 3টি জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করা হচ্ছে। এর মধ্যে সেন্ট্রাল রোড পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ব্যয় হবে 2,78,00,000 টাকা। উজান অভয়নগর বাজার পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য 3,01,00,000 টাকা এবং উজান অভয়নগর ভেটেরিনারি হাসপাতাল জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ব্যয় হবে 2,47,00,000 টাকা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ হীরালাল দেবনাথ এবং কর্পোরেটর রত্না দত্ত। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে আজ সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন। মস্কো বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার জানানো হয়। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্টেরভ। আগামীকাল ভারত ও রাশিয়ার মধ্যে 22তম বার্ষিক শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা, বাণিজ্য, সংযোগ, বিনিয়োগ সম্পর্ক, শক্তি সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে বিনিময় সহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন। তাঁরা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়েও মত বিনিময় করবেন। উভয়
নেতা ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, G20, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘে দুদেশের অবস্থাও মূল্যায়ন করবেন। রাশিয়ার রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্য একান্ত নৈশভোজের আয়োজন করেছেন। আগামীকাল প্রধানমন্ত্রী রাশিয়ার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সরকার এবছর অমরনাথ তীর্থযাত্রীদের জন্য নির্বিঘ্ন মোবাইল সংযোগ নিশ্চিত করতে টেলিকম পরিকাঠামোর উন্নয়নে উল্লেখযোগ্য ব্যবস্থা নিয়েছে। টেলিযোগাযোগ বিভাগ পরিকাঠামো উন্নত করতে এবং নিরবচ্ছিন্ন সংযোগ প্রদানের জন্য এয়ারটেল, বিএসএনএল এবং রিলায়েন্স জিও সহ প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সম্পূর্ণ যাত্রাপথে অংশীদারিত্ব করেছে। এই কাজে এয়ারটেল, রিলায়েন্স জিও এবং বিএসএনএল এর 31টি নতুন সাইট সহ মোট 82টি সাইট সক্রিয় থাকবে। এছাড়াও যাত্রীদের জন্য টেলিকম পরিষেবা সুবিধার্থে বিভিন্ন স্থানে সিম বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে চলছে। আজ সকালে অমরনাথ যাত্রার 10ম দিনে পুণ্যার্থীদের আরও একটি দল পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে। অবিরাম বৃষ্টির ফলে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66তে। অসমের 28টি জেলার প্রায় 22 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। 3400-এর বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত 68,000 হেক্টরের বেশি জমির ফসলের ক্ষতি হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক এবং তাদের সব শাখা নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। 53,000 মানুষ 269টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রাজ্য সরকার তাদের জন্য 361টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে। নতুন 3টি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইনের উদ্দেশ্য ও বিভিন্ন দিকগুলি নিয়ে আজ বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং জাতীয় সেবা প্রকল্প শাখার যৌথ উদ্যোগে সচেতনতামূলক আলোচনা হয়। আলোচনা চক্রে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী সুব্রত ভট্টাচার্য, কলেজের অধ্যক্ষ ড মনোরঞ্জন দাস, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মনীষ প্রসাদ, জাতীয় সেবা প্রকল্পের বিলোনিয়া কলেজ শাখার অফিসার অধ্যাপক অভিজিৎ চৌধুরী এবং অধ্যাপক মনীষ প্রসাদ। আইনি সচেতনতা শিবিরে ছাত্রছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং কলেজের শিক্ষকরা অংশ নেন। নতুন 3 আইনের উপর সচেতনতা গড়ে তুলতে পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ মান্দাই ব্লকের অন্তর্গত পাটনি ডিসি ভিলেজে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনজীবী ভবতোষ দেবনাথ, পাটনি আউটপোস্টের ওসি নিধিরাম রিয়াং এবং আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল আলোচনা করেন। ঊনকোটি জেলার মহিলা সংক্রান্ত অপরাধ রুখতে পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। আজ সন্ধ্যায় কৈলাসহর মহিলা থানায় আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গতকাল এক 19 বছরের যুবতী অপহরণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই যুবতীকে উদ্ধারও করা হয়েছে। চুরি, ছিনতাই প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক নিবিড় করতে প্রয়াস কর্মসূচি নিয়মিতভাবে করা হচ্ছে বলে জানান তিনি। আজকের সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ভি দার্লং উপস্থিত ছিলেন। দুদিনের সফরে কেন্দ্রীয় পর্যটন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী আগামীকাল রাজ্যে আসবেন। আগামীকাল আগরতলার সরকারি অতিথিশালায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ জানিয়েছেন, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তিনি জানান, এবারের পঞ্চায়েত নির্বাচন হবে ব্যালট পেপারে। এই নির্বাচনের রাজ্যের 35টি ব্লকে 25 জন পর্যবেক্ষকও নিযুক্ত করা হবে। খাদ্য দপ্তরের উদ্যোগ ও কৃষি দপ্তরের সহযোগিতা আজ থেকে খোয়াই মহকুমায় কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। এ উপলক্ষে অফিসতলা খাদ্য গুদামের পাশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা জানান, প্রতি কেজি 21 টাকা 83 পয়সা দরে কৃষকরা প্রথম দিনে প্রায় 100 মেট্রিক টন ধান বিক্রি করেছেন। ধান ক্রয়ের সময়সীমা 3 দিন থেকে বাড়িয়ে 10 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শ্রী দেববর্মা জানান। বিজেপির উদ্যোগে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুরে বৈঠক হয়। এখানে দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ দলীয় নেতৃবৃন্দ। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 9 দফা দাবিতে আজ অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলি হল অসংগঠিত শ্রমিকদের শ্রম কার্ড প্রদান, শ্রমিকদের 60 বছর হলে ভাতা প্রদান করা ইত্যাদি। সিটি কংগ্রেসের উদ্যোগে আজ কৈলাসহর কংগ্রেস ভবনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত প্রমুখ। কৈলাসহর শহর এলাকায় জল নিকাশি ব্যবস্থার উন্নতি সাধন, সব রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার দাবি জানানো হয়। খেলার খবর। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 2টি খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ও জম্পুজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 11-0 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় জম্পুজলা প্লে সেন্টার 8-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের
সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সমাজ গঠনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে আজ প্রথম সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপন করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের রাশিয়া অস্ট্রিয়া সফরের প্রথম দিনে আজ সন্ধ্যায় মস্কো পৌঁছেছেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজকের দুটি খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ও জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।